আপনি কি চান আপনার জীবনের উন্নতি হোক? আপনি দিন দিন আরো বুদ্ধিমান এবং সুস্থতার সাথে জীবনকে উপভোগ করেন? এর পিছনে একটা রহস্য আছে। আজ আমরা গৌতম বুদ্ধের কাহিনীর মাধ্যমে সেই রহস্যই জানতে চলেছি। চলুন শুরু করা যাক। একবার এক লোক গরুর কাছে যায়, গিয়ে বলে, গুরুজি, আমি আপনার শহরেই একজন ব্যবসায়ী। ব্যবসার কাজে আমাকে অনেক ব্যস্ত থাকতে হয়। ব্যবসা, সংসার, এই বিভিন্ন ধরনের কাজে আটকে আমি আমার নিজেকে ভুলে যাচ্ছি। আমি ভিতর থেকে শান্তি পাচ্ছি না। আমি নিজেকে কমজোর মনে করছি। আমার শরীরে আলসি বাসা বেঁধেছে এবং আমি আজকার কাজকে কালকের জন্য রেখে দিচ্ছি, যেটা আমি আগে কখনোই করতাম না। বর্তমানে আমি ফোকাস করতে পারছি না। বর্তমানে আমার ব্যবসাকে প্রসারিত করতে পারছি না। কিন্তু আমি সবসময় ভাবি যে আমার ব্যবসাকে কিভাবে উন্নত করব, কিভাবে আমার ব্যবসাকে সফলতার সাথে টিকিয়ে রাখবো। তো গুরুদেব তার কথা খুব মনোযোগ দিয়ে শুনে বলে, তোমার এই সমস্যার মূলে ব্যস্ততা দায়ী নয়, দায়ী হচ্ছ তুমি। ব্যবসায়ী বলল, কিভাবে গুরুদেব? তখন গুরুদেব বলল, তুমি ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে অনেক বেশি ব্যস্ত। তুমি তোমার ভবিষ্যৎ ব্যবসা পরিস্থিতি কিরকম হবে, তুমি ভবিষ্যতে ব্যবসা কতটুকু প্রসারিত করবে, ব্যবসা নিয়ে এত বেশি চিন্তাগ্রস্ত হয়ে পড়েছো যে তুমি বর্তমানে তোমার ব্যবসায় ফোকাস করতে পারছো না। এই সমস্যা শুধু তোমার না, বর্তমানে যারা চাকরি করছে তারা শুধু ভবিষ্যৎ নিয়েই চিন্তা করছে। তাদের যে আজকার ডিউটি, আজকাল যে তার উপর যে কর্তব্য দেয়া হয়েছে, সেই কাজটা সে সঠিকভাবে করছে না। সে ভবিষ্যতে কি করবে, ভবিষ্যতে তার প্ল্যানিং কি, এটা নিয়ে বেশি চিন্তিত। কিন্তু সে যদি আজকার কাজটা সঠিকভাবে করত, তাহলেই তার চাকরির লাইফটাও ভালো যেত, ভবিষ্যতও সুন্দর হতো। তো ব্যবসায়ী বলল, গুরুদেব, কিভাবে আমি এই সমস্যা কাটিয়ে উঠতে পারি? আপনি আমাকে এমন একটা রাস্তা দেখিয়ে দেন যে রাস্তায় চললে আমি আমার এই সমস্যা থেকে বের হতে পারবো। গুরুদেব বলল, আচ্ছা ঠিক আছে, আমি ছোট ছোট কয়েকটা অভ্যাসের কথা বলবো, যে অভ্যাসগুলো যদি তুমি নিয়ন্ত্রণ করতে পারো, তোমার এই সমস্যা চিরতরে শেষ হয়ে যাবে। কিন্তু তোমাকে খুব মনোযোগ দিয়ে এই অভ্যাসগুলোকে ফলো করতে হবে। তখন ব্যবসায়ী বলল, অবশ্যই গুরুদেব, আমি আপনার কথা মেনে চলবো। আপনি দয়া করে আমাকে সেই অভ্যাসগুলোর কথা বলুন। গুরুদেব বলল, 1 নাম্বার নিয়ম হচ্ছে তুমি মন দিয়ে খাবার খাবে। তুমি যখন মনোযোগ দিয়ে খাবার খাবে, এটা তোমার ধ্যানের মতো কাজ করবে। যখন তোমার সামনে খাবার আসবে, তুমি লক্ষ্য করো, তুমি খাবারের দিকে তাকাও, খাবারের টেস্টটা গ্রহণ করো এবং মনে মনে ফিল করো যে এই খাবারটা লক্ষ লক্ষ মাইল দূরে কেউ একজন অনেক কষ্টে, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, অনেক পরিশ্রম করে উৎপাদন করেছে। খুব চড়াই উতরাইয়ের পর এই খাবারটা তোমার সামনে এসেছে এবং তুমি খাবারের সঠিক স্বাদ নিচ্ছ, খাবারের টেস্ট গ্রহণ করছো এবং ভিতর থেকে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দাও যে তোমার সামনে যে খাবারটা এসেছে সেটা অনেক মানুষ সেই খাবারটা খেতে পারছে না। অনেক মানুষের সামনেই এই প্লেট ভর্তি খাবারটা যাচ্ছে না, কিন্তু তোমার সামনে সেই খাবারটা এসেছে। তুমি যখন খাবারের সাথে চোখে চোখ দিয়ে এবং জিহ্বার টেস্ট অবজার্ভ করবে, এটা তোমাকে একটা শান্তি দিবে। বেশিরভাগ মানুষ আমরা খাবার ঠিকই গ্রহণ করি, কিন্তু সেটাকে মনোযোগ সহকারে গ্রহণ করি না। বর্তমানে তো বাচ্চারা যে খাবার গ্রহণ করে সেটা তো তাদের ভিতরেই যায় না। তারা ফোন দেখতে দেখতে খায়, তারা কি খাচ্ছে সেটাই তারা জানে না। 2 নাম্বার নিয়ম হলো তুমি তোমার শ্বাস প্রশ্বাসের উপর ফোকাস করো। দিনের কিছুটা সময় নিজের শ্বাস প্রশ্বাস গুলাকে অবজার্ভ করো। তোমার ভিতরে কি চলছে, তোমার ভিতরের জগতে ঢুকো। তুমি ফিল করো যে তোমার নিঃশ্বাস কোথায় যাচ্ছে, আবার তোমার শ্বাস বের হচ্ছে, এখানে ফোকাস করো। তোমার সারা দিনের যত ক্লান্তি সবকিছু ভুলে যাবে। তুমি তোমার ভিতরে ঢুকো, তোমার শ্বাস প্রশ্বাস গুলোকে অবজার্ভ করো। তুমি সুস্থ আছো, তোমার ব্রেন সচল আছে। কত মানুষ স্ট্রোক করেছে, কত মানুষ প্যারালাইসিস হয়ে বিছানায় শুয়ে আছে। তুমি সুস্থ আছো, এটা তোমাকে ভিতর থেকে শান্ত করবে। 3 নাম্বার নিয়ম হলো তোমার 5 ইন্দ্রিয়র সাথে নিজেকে জুড়ে দাও। 5 ইন্দ্রিয় হলো তোমার চোখ, নাক, কান, জিহ্বা, শরীর। তুমি চোখ দিয়ে দেখো বাগানে প্রজাপতি উঠছে, কত সুন্দর ফুল ফুটছে, সূর্য অস্ত যাচ্ছে, সূর্য উদিত হচ্ছে, এগুলোকে দেখো। এটাই হচ্ছে বেঁচে থাকা। এটা তোমাকে বর্তমানকালে বাঁচাতে সাহায্য করবে। তুমি অতীত ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তাগ্রস্ত, এই জন্যই তুমি বর্তমানে বেঁচে থাকার আনন্দকে উপভোগ করতে পারো না। তুমি পাখির ডাক শুনো, পাখির সুন্দর সুর শুনো, এটা তোমাকে আনন্দিত করবে। সুন্দর ফুলের ঘ্রাণ নাও, এটা তোমাকে মুগ্ধ করবে। এটাই হচ্ছে বেঁচে থাকা। 4 নাম্বার নিয়ম হলো যখন তোমার ভিতরে কোনো নেতিবাচক চিন্তা আসে, তখন তুমি সেটাকে অবজার্ভ করো। মানে যখন তোমার রাগ আসে বা কোনো কিছু
নেগেটিভ চিন্তা তোমার মাথায় ঘুরে, তখন তুমি সেটাকে কয়েকদিনের জন্য অবজার্ভ করো। তুমি লক্ষ্য করবে এই যে নেগেটিভ কাজ, নেগেটিভ চিন্তা, তোমার রাগ, প্রকৃতপক্ষে এটা তুমি না। যখন এটাকে তুমি তোমার ধ্যান সহকারে লক্ষ্য করবে, তখনই তুমি এখান থেকে বের হতে পারবে। 5 নাম্বার নিয়ম হলো শুকরিয়া আদায় করো। প্রতিটা মানুষের জীবনে কষ্ট, সুখ, দুঃখ নির্ভর করে তার চিন্তার উপর। অনেক মানুষ আছে যারা সকালে ঘুম থেকে উঠেই চিন্তা করে, আজকে আমাকে কাজে যেতে হবে, আজকে সেম প্যারা, আজকে আমার এই কষ্টের জীবনযাপন শুরু। তুমি এটা চিন্তা না করে তুমি চিন্তা করো, আজকে তুমি জীবিত ঘুম থেকে উঠতে পেরেছো। কত মানুষ ঘুমেই মারা গেছে, আজকে তুমি সুস্থ আছো। আজকে তোমার পরিবার তোমার সাথে আছে, আজকে তুমি দুবেলা দুমুঠো ভাত খেতে পারো। কত মানুষ রাস্তায় পড়ে আছে, ঠিক মতো খেতে পারে না। এত সুন্দর প্রকৃতি তারা দেখতে পারে না, তারা হাঁটাচলা করতে পারে না। আর তুমি সুস্থ থেকেও তাদের চেয়ে করুণ অবস্থায় জীবনযাপন করছো। তুমি কতটা নির্বোধ একবার ভেবে দেখেছো? তাই শুকরিয়া আদায় করো, পজিটিভ চিন্তা করো। তোমার কি আছে যা অন্যের নেই সেটা দেখো। অন্যের কি আছে সেটা দেখে মনে কষ্ট পেও না, তোমার কি আছে সেটা দেখো। 6 নাম্বার নিয়ম হলো, যখন অন্য ব্যক্তির সাথে কথা বলবে তখন কম কথা বলো। তার কথা খুব মনোযোগ দিয়ে শুনো এবং মাঝে মাঝে রিপ্লাই দাও। তার কথা শুনে যখন তুমি মনোযোগ দিয়ে কারো কথা শুনবে, তার প্রতি সবচেয়ে বেশি সম্মান দেখালে। আর তুমি যখন কারো সাথে মনোযোগ সহকারে কারো কথা শুনবে, সে কখনোই তোমাকে ছেড়ে যাবে না, কখনো তোমাকে ঘৃণা করবে না। তুমি তার সম্মান, ভালোবাসা সবকিছুই পাবে। এটা তোমাকে পারিবারিক জীবনে সুখী করবে, ব্যবসায়িক জীবনে সুখী করবে। এই অভ্যাসটা খুবই গুরুত্বের সাথে পালন করো। 7 নাম্বার নিয়ম হলো, দিনের কিছুটা সময় মহৎ কাজ করো। প্রতিটা মানুষের জায়গা থেকেই কিছু না কিছু মহৎ কাজ করতে পারে। কাউকে সৎ পরামর্শ দাও বা কোনো প্রাণীকে খাবার দাও। আমার দেখা রাত 10টা-11টার দিকে কিছু মানুষকে দেখি কুকুরের জন্য খাবার নিয়ে আসে। এটা অবশ্যই একটা মহৎ কাজ। কোনো প্রাণীকে ভালোবাসা সৃষ্টিকর্তাকে ভালোবাসার সমান। আরেকজনকে দেখি যে অনেক পরিশ্রমের কাজ করার পর কবরস্থানে গিয়ে কবরস্থান পরিষ্কার করে, কবরের আশপাশে গাছ লাগায়, রাস্তার আশপাশে গাছ লাগায়। এই কাজগুলো সে মৃত্যুবরণ করার পরেও সওয়াব পেতে থাকবে। তুমি যদি ভালো কাজ করো, মহৎ কোনো কাজ করো, সেটার সওয়াব তুমি অবশ্যই লাভ করবে এবং এটা তোমাকে ভিতর থেকে সুখী করবে। তুমি রাস্তার মধ্যে একটা ক্ষতিকর জিনিস পড়ে আছে, এটা যদি তুমি সরিয়ে দাও, এটা তোমাকে ভিতর থেকে আনন্দ দিবে। মানুষের ভালো চাও, তাহলে সৃষ্টিকর্তা তোমার ভালো চাইবে। 8 নম্বর নিয়ম হলো, মানুষকে ক্ষমা করে দাও। যদি তুমি মানুষকে ক্ষমা করে দাও, তাহলে তোমার ভিতর পরিষ্কার হয়ে যাবে। আর তুমি যদি ক্ষমা না করো, এটা তোমাকে ভিতর থেকে কখনোই সুখী হতে দিবে না, কারণ তার প্রতি খুব সবসময় তোমার ভিতরে জমা থাকবে। আর কোনো কিছু যদি ভিতরে জমা থাকে, সেটাই রোগের কারণ হয়। তোমার যদি পেট পরিষ্কার থাকে, তুমি অনেক রোগ থেকে বাঁচবে। তেমনি তোমার ব্রেইন যদি পরিষ্কার থাকে, তুমি মানসিক স্বাস্থ্য ভালো রাখতে পারবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছে, তুমি প্রতিদিন মানুষকে ক্ষমা করে দাও। এটা তোমাকে মানসিক প্রশান্তি দিবে এবং তুমি সুখী মানুষ হতে পারবে। এই নিয়মগুলো যদি তুমি পালন করতে পারো, তোমার জীবনের সমস্ত হতাশা, তোমার ফোকাস লেভেল, তোমার বেঁচে থাকার আনন্দ অনেক অনেক বেশি বাড়িয়ে দিবে। তোমার জীবনের মান উন্নত হয়ে যাবে। তুমি জাস্ট এই অভ্যাসগুলো নিজের মধ্যে আয়ত্ত করো এবং বর্তমানে বেঁচে থাকো। অতীত ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে বর্তমানে ফোকাস করো। এটাই তোমাকে বেঁচে থাকার আনন্দ দিবে। যদি ভিডিওটি ভালো লাগে, প্রিয় মানুষদের সাথে শেয়ার করতে পারো। আল্লাহ হাফেজ।